প্রতিদিন আমি কি কাজে যাওয়ার সময় আপ্পা দি যাই, দুপুরে আসলে আপ্পা দি, রাতও আপ্পা দি। এখন আসলে আমি নিজেও জানি না যে এরকম হবে, আমি কি থেকে কি হয়ে গেছে উপরে আল্লাহ ভালো জানে। আমি চা দিতে দেরি হওয়ায় স্ত্রীর সাথে রাগ করে নিজের 2 মাস বয়সী কন্যা সন্তানকে সজোরে আছাড় দিল পাষণ্ড পিতা। এতেই সে কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। 14 এপ্রিল এই ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারীতে। ঘটনার পর থেকে পিতা পলাতক ছিল। শেষমেশ পুলিশের হেফাজতেই সেই পিতা। উসমান কেন বাচ্চাকে মারছেন কেন? বাচ্চা মানে প্রথমে আমি ঘুম থেকে উঠছি, উঠার পরে বাচ্চা রাতে ঘুম যায় না, পুরা রাত চেতন থাকে, দিনের বেলায় ঘুম নিয়ে আই। তো এখন আমি কি করছি, আমি কয়েকবার বলছি বউকে মানে ঘুম না নেওয়ার জন্য, দিনের মধ্যে দিনে কি করার জন্য মানে ওই একটু হাঁটার জন্য নিয়ে আর কি। বউ আমার কথা শুনতেছে না। এখন আমি কি করবো, সকালে এরকম আমি বউ থেকে নিয়ে বাচ্চাকে ঘুম নিয়ে আনতেছি, যে আমি নিয়ে ওই পানি আছে না, পানি মারছি 2-3 ফুটা পানি মারে মুখের মধ্যে মুখ মুছে দিছি। মুখ মুছে দেওয়ার পরে বাচ্চার চোখ পাগায় ডাকছে। চোখ পাগায় দেওয়ার পরে ওই বউ আছে না, বউ কি করছে, বোতলে পানি ছিল, যে পানিগুলো যেগুলো ছিল সবগুলো বাচ্চার গায়ে ঢেলে দিছে। ঢেলে দেওয়ার পরে তারপরে ওই কিছুক্ষণ পরে আবার বউ যখন ইয়া করছে মানে কাপড় টাপড় ফলা দিচ্ছে, কিছুক্ষণ পরে ফলা দেওয়ার পরে আবার রাগ করে বউ বাচ্চাকে নিয়ে বাইরে হয়ে গেছে। আমি আজকে কাজ দেয় না, আমি প্রায় 15-20 দিন পর্যন্ত আমি এমনি রঙের কাজ করি, ভেন্ডারের কাজ করি। 15-20 দিন পর্যন্ত কাজ করে আজকে বাড়িতে ছিলাম যে এখন বউ আমাকে কিছু না দিয়ে, নাস্তা পানি কিছু না দিয়ে বউ বাচ্চাকে নিয়ে বাইরে হয়ে গেছে। তো আমি রাগ করে ওখানে গেছিলাম, যাইয়া বাচ্চাকে এরকম লইয়া এরকম মেলা মারছি, যে এরকম হবে আমি কল্পনা করি নাই। কয়টা মেলা মারছেন? আসার কয়টা দিছেন? মানে কল্পনা করি নাই। আসার কয়টা দিছেন? এরকম মেলা মারছি যে আমি বাচ্চাকে আবার নিয়ে আমি কি ডাক্তারের কাছে গেছিলাম। তারপরে আবার মেডিকেলে নিয়ে আসার পরে কিছুক্ষণ আধা ঘন্টা পরে বলতেছে বাচ্চা এরকম হয়ে গেছে। আমি কল্পনা করি না যে বাচ্চা এরকম হবে। আমি প্রতিদিন বাচ্চাকে সকালবেলা, দুপুরবেলা, রাতে প্রতিদিন আমি কি কাজে যাওয়ার সময় আপ্পা দি যাই, দুপুরে আসলে আপ্পা দি, রাতও আপ্পা দি। এখন বাচ্চা বেঁচে আছে নাকি বেঁচে নেই? এটা দুর্ঘটনা। আসলে আমি নিজেও জানি না যে এরকম হবে, আমি কি থেকে কি হয়ে গেছে উপরে আল্লাহ ভালো জানে, আমি কিছু বলতে পারবো না। এখন বাচ্চা দেখুন মরে গেছে, এখন আমি কি